হ্যালো ভিউয়ার্স, আমি দাদামণি আজকে আপনাদের সাথে আলোচনা করব ঝড়ের সময় কি কি বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। প্রথমেই বলে রাখি, ফোনের চার্জ 100% রাখুন। যদি 99 বা তার নিচে চলে আসে তাহলে আবার চার্জার হান্দাই দেন, মানে ফোনটা আবার চার্জে বসাই দেন, দিয়ে ফুল চার্জ করে রাখুন। ঝড়ের সময় পর্যাপ্ত বিড়ি আর ম্যাচ কিনে রাখুন, কারণ এই ঝড় আসলে কিন্তু আপনার বিড়ি বেশি টানতে ইচ্ছা হবে। পাশাপাশি ম্যাচের কাঠি কিন্তু একসাথে 3-4টে দিয়ে না জ্বালালে জ্বলবে না, সুতরাং ম্যাচ এবং বিড়ি পর্যাপ্ত পরিমাণেই কিনে রাখুন। ওইসব উল্টোপাল্টা ভিডিও দেখা বাদ দিয়ে আপাতত ইউটিউব থেকে কিছু সুন্দর সুন্দর নাটক, সিনেমা, ফানি ভিডিও ডাউনলোড করে রাখুন, যেটা এই অসময়ে পরিবারের সবার সাথে বসে দেখতে পারবেন। এখন আর ওই এসির কোনো দাম নেই, সে যতই হট অ্যান্ড কুল হোক না কেন। কিন্তু কথা হচ্ছে, যাদের বাড়ি ইনভার্টার বা সোলার আছে আপনারা তাদের সাথে আত্মীয়তা করুন, বা তাদের বাড়ি কোনো ছেলে বা মেয়ে থাকলে পটায়ে প্রেম করার চেষ্টা করুন, অন্তত আপনার মোবাইলটা যেন চার্জে দিতে পারেন। হঠাৎ যদি আপনার প্রিয়জনের কাছ থেকে মেসেজ আসা বন্ধ হয়ে যায় তাহলে যেন ভাববেন না সে মারা গেছে বা কারোর সাথে ভেগে গেছে। এমনও হতে পারে যে তার ফোনে আর চার্জ নেই, তাই আপনাকে আর মেসেজ করতে পারতেছে না। আর যারা চিকন মানুষ আছেন তারা কিন্তু অবশ্যই খুব সাবধানে থাকবেন। যে পরিমাণ বাইরে বাতাস, এই বাতাসে কিন্তু আপনাদের উড়াই নিয়ে চলে যেতে পারে, তাই খুব সাবধান। আর একটা খুবই ইমার্জেন্সি সতর্কবার্তা হচ্ছে যে জামা কাপড়ে আপনার মোবাইল নাম্বার লিখে দিয়ে তারপর বারান্দায় বা ছাদে মেলে দিবেন, তাহলে কিন্তু ওই জামা কাপড়গুলো আপনার ফেরত পেতে খুবই সুবিধা হবে। ঠান্ডা, জ্বর, হজম বা ঠিক মতো হাগা নিয়ে কারো সমস্যা থাকলে আপনারা তাড়াতাড়ি করে ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনে আনুন। বুঝতেই তো পারছেন যে ওয়েদার, ফার্মেসিতে অনেক ভিড় থাকবে। আর কেন এত ভিড় থাকবে এটা জিজ্ঞাসা করে যেন আমাকে লজ্জায় ফেলবেন না। ধন্যবাদ সবাইকে। আপাতত এই সাবধানতাগুলো অবলম্বন করুন। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আপনাদের সামনে।